ভিসা জটিলতা, রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক দুরবস্থার কারণে ব্যাপক হারে কমেছে খোলা বাজারে ডলার বিক্রি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হিসেবে বছর ব্যবধানে তা নেমেছে অর্ধেকের নিচে। অনেকেই হিমশিম খাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পরিপালনে। ফলে ভরা মৌসুমেও কঠিন হয়ে পড়ছে ব্যবসা চালানো। তাই বাজারে চাঙ্গা ভাব ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে মনে করে সংগঠনের সভাপতি। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরিদ। বাণিজ্যিক, কূটনৈতিক ও আভিজাত্যের অনন্য মিশেলে এখন গুরুত্বপূর্ণ রাজধানীর গুলশান এলাকা। গেল কয়েক বছরে যা বিদেশি মুদ্রা কেনাবেচারও অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু কয়েক মাস ধরে বহুমুখী সংকটে এখানকার ব্যবসায়ীরা। গুলশান একের এই প্রতিষ্ঠানে ১.৫ দশক ধরে ব্যবস্থাপনার কাজ করে আসছেন মোহাম্মদ শাহিন। মাস ৩ আগেও প্রায় সারাদিনই চাপ থাকত গ্রাহকদের। কিন্তু এখন কর্মীদের বেতন দিতেও সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানের মালিকের। এখন ব্যবসা যদি সেইভাবে না হয় তাহলে মেন পুঁজি থেকে ওই টাকাটা চলে যাচ্ছে, সেই হিসাবে মালিক পক্ষের তো মন এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। আরেক ব্যবসায়ী সাইফুল হোসেন জানান, ভারতসহ বহু দেশ ভিসা বন্ধ করায় বড় প্রভাব পড়েছে বিদেশি মুদ্রা লেনদেনে। অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া বিক্রি সীমা। আমাদের অলরেডি 60% মাল বেচা কেনা কমে গেছে কাস্টমার না থাকার কারণে, এবং বাংলাদেশ ব্যাংকের যে একটা টার্গেট থাকে কমপক্ষে $5 লাখ কেনাবেচা দেখাইতে হবে, তাহলে লাইসেন্স নবায়ন করবে আর কি। সেরকম অবস্থা এখন খুবই খারাপ দেখা যাচ্ছে। গুলশানের মতো পল্টন কিংবা দিলকুশার মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরাও আছেন সুদিনের অপেক্ষায়। আমাদের কেনাবেচাটা তো অরিজিনালি এই ট্রাভেলের উপরে, ট্রাভেল তো কমে গেছে নাই বললেই চলে। আর স্টুডেন্টের কথা বললেন, স্টুডেন্ট সেশনের একটা সময় আছে, সেটা সেশন এখনো শুরু হয়নি। মোটামুটিভাবে কষ্ট করে হলেও প্রতিষ্ঠান চলে যাচ্ছে, যে হয়তো ভবিষ্যতে ভালো দিক আসবে। সরকার পরিবর্তনের পর থেকেই ব্যবসায় মন্দা শুরু হলেও শিগগিরই তা কাটার আভাস পাচ্ছেন না মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। উল্টো ভিসায় কড়াকড়ি, উচ্চ মূল্যস্ফীতি ও সরকারের বিধিনিষেধ সহ নানা জটিলতায় বেশিরভাগ প্রতিষ্ঠান। এই পট পরিবর্তনের পেরে যে ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে, ইন্ডিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, আপনার মালয়েশিয়ার বিষয়েও কিছুটা জটিলতা, সিঙ্গাপুর, ব্যাংককের বিষয়েও কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে নতুন গভর্নমেন্ট আসবে, আবার নতুন করে হয়তো কোনো পলিসি অ্যাডাপ্ট হইতে পারে বা আপনার অ্যামেন্ডমেন্ট হইতে পারে। এই বিভিন্ন এই সমস্ত কারণেও আপনার কিছুটা ব্যবসা বাণিজ্যে স্থবিরতার সৃষ্টি হয়েছে। অ্যাসোসিয়েশনের হিসাবে দেশে মানি এক্সচেঞ্জের নিবন্ধিত প্রতিষ্ঠান 233টি, যার মধ্যে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে 224টি প্রতিষ্ঠান। রাজনৈতিক এবং ভিসা জটিলতার ফলে প্রতি বছরই দেশ থেকে ক্রমান্বয়ে কমে আসছে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা, যা গেল 1 বছরে কমেছে উল্লেখযোগ্য হারে। ফলে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীদের ওপর, যাদের বড় একটা অংশ বলছেন বছর ব্যবধানে ব্যবসার পরিধি কমেছে 60 থেকে 80% পর্যন্ত। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।